আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আপনারা জানেন ইজতেমা চলতেছে, সবাইকে ইজতেমা আখেরি মোনাজাতে যেহেতু দোয়া হচ্ছে জানেন সকলে। কিছুদিন আগে ফেনীতে এসেছিল কাবা তৈয়বের সাবেক ইমাম। বিভিন্ন জায়গা বিপিএল চলমান, ফাইনাল পশ্চিম বরিশাল ডিসাইড করেছে এবং রংপুর এবং চিটাগাং এবং খুলনার মধ্যে সেকেন্ড সেমিফাইনাল হবে। আজাদি সাহেবের ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় চলতেছে সব দিক দিয়ে, এবং টাউনে উৎসব চলতেছে, সমস্ত স্কুল কলেজগুলোতে বইমেলা চলতেছে। এই ছিল আমাদের সাম্প্রতিক খবর। টাউনের উৎসবে দেশ নাই, গোটা পৃথিবী বদলামে। আসুন আমরা আজকে আবার চলে আসলাম আমাদের অর্থনৈতিক বিশ্লেষণ নিয়ে। কিভাবে আমাদের ভেঙে পড়া অর্থনীতিকে আমরা কিভাবে নতুনভাবে চাঙ্গা করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। নুয়ে পড়া অর্থনীতিকে আমরা কিভাবে জাগ্রত করব এ বিষয়ে আমরা নতুন কিছু পদক্ষেপ নেব, যার মাধ্যমে আমরা পুরাতন অর্থনীতিকে কিভাবে সক্রিয়করণ করব। এইভাবে আমাদের দেখেন ইম্পোর্টার বেড়াই দিলে দেশের বন্ধে আমদানি রপ্তানি বাণিজ্য উৎপাদন দেখেন, আপনার যদি 1 কেজি ধান যদি 1200 টাকায় বিক্রি হয়, আপনি যদি ওই ধানটা মাড়াই করে 4 লাখায় বিক্রি করেন, তাহলে কিন্তু 1500-2000 পর্যন্ত আপনি লাভ করতে পারবেন। তাহলে আপনাকে পণ্যটাকে প্রস্তুত করতে হবে। আপনি খোলা আকারে উৎপাদন করে বিক্রি করার থেকে আপনি ওটা প্রস্তুত করে রেডিমেড করে বিক্রি করতে পারেন, এবং আপনি কাজও বেশি সময় ধরে পাবেন, এমনটাই। তারপরে চাল রপ্তানি, ধান রপ্তানি তো আছে। এইভাবে আপনি অর্থনৈতিক এবং আমদানি রপ্তানির মাধ্যমে দেশে এবং বিদেশে যেখানে আপনি কম দামে টাকা পণ্য পাবেন, সেখান থেকে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন। এর মাধ্যমে আপনার আমদানি রপ্তানি বাণিজ্যও ভালো থাকবে। এই ছিল পণ্যটাকে প্রস্তুত করার পদ্ধতি। এটা অর্থনৈতিক চমৎকারের একটি উল্লেখযোগ্য দিক। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।